ঘটনার শুরুটা গেল 15 ফেব্রুয়ারি। ব্রায়ান টাইলার কোহেলের পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। র্যাপিড ফায়ার অংশে কোহেন তাকে প্রশ্ন করেন, এলিয়েনরা কি বাস্তব? ওবামা উত্তর দেন, তারা বাস্তব। এটা বলেই ওবামা বুঝে ফেলেন কাজটা ঠিক হলো না, তিনি গোপনীয়তা ভাঙছেন। সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বললেন, না, আমি নিজে কখনো এলিয়েন দেখিনি এবং আমি যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলাম তখনও পৃথিবীর বাইরের কোনো প্রাণের সাথে যোগাযোগের কোনো প্রমাণ পাইনি। এরপর কোহেন জানতে চান, এরিয়া 51-এ এলিয়েনকে লুকিয়ে রাখা হয়েছে, এই ষড়যন্ত্র তত্ত্বটা কি ঠিক? ওবামা বলেন, না, কোনো এলিয়েনকে এরিয়া 51-এ লুকিয়ে রাখা হয়নি, কারণ সেখানে কোনো ভূগর্ভস্থ গোপন ব্যবস্থা নেই। এরপর একটু মুচকি হেসে ওবামা বলেন, হ্যাঁ, এখন যদি প্রেসিডেন্টকে না জানিয়ে কেউ কিছু করে থাকে সেটা আলাদা কথা। যা হবার তাই হলো। ওবামার এই এলিয়েন আছে স্বীকারোক্তি নেটিজেনদের মধ্যে রীতিমতো ঝড় তুলল। বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের চোখে পড়ল। এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করলে তিনি কড়া প্রতিক্রিয়া জানালেন। খেপে গিয়ে তিনি ওবামার বিরুদ্ধে রাষ্ট্রের অত্যন্ত গোপনীয় বা ক্লাসিফাইড তথ্য ফাঁসের অভিযোগ আনেন। সেই সাংবাদিককে তিনি বলেন, ওবামা ক্লাসিফাইড তথ্য দিয়ে দিয়েছেন, যা তার করার কথা ছিল না। ট্রাম্প ওবামার এই মন্তব্যকে একটি বিগ মিস্টেক হিসেবে অভিহিত করেন। সাংবাদিক নাছোড়বান্দা, তিনি এবার ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেন, তার মানে এলিয়েন আসলেই আছে? জবাবে ট্রাম্প সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, আমি জানি না তারা আছে কিনা, তবে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। ট্রাম্প এবার কিছুটা কৌতুক করে বললেন, ওবামা যেহেতু গোপন তথ্য ফাঁস করে বিপদে পড়েছেন, তাই এই তথ্যগুলো তিনি নিজেই প্রকাশ করে ওবামাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারেন। এই বক্তব্যের কিছুক্ষণ পর ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন, যেখানে ঘোষণা দেন তিনি ভিন গ্রহের প্রাণী ও ইউএফও সংক্রান্ত সমস্ত সরকারি ফাইল প্রকাশের নির্দেশ দিচ্ছেন। তবে ঠিক কোন নির্দিষ্ট তারিখে জনসম্মুখে আনা হবে সেই বিষয়টি তিনি স্পষ্ট করেননি, যদিও কিছু অসমর্থিত সূত্র বলছে সেটা হতে পারে 8 জুলাই 2026।